হ্যালো স্টুডেন্ট। আচ্ছা, আমরা এখন একটা শিক্ষার্থী। আচ্ছা বলো তো, তোমাদের কি প্রত্যেকেরই কি কিছু না কিছু স্বপ্ন আছে? আছে তো। এখন ধরো তোমরা যখন একটু বড় হয়ে যাবে, তোমাদের কি স্বপ্ন থাকবে? তোমাদের স্বপ্ন থাকবে যে ভালো পড়াশোনা করে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ টিচার হবে। নানা রকম স্বপ্ন, আরো অনেকের অনেক কিছু থাকতে পারে। কিন্তু যখন আমরা একটা শিশু থাকি, তখন মনে করো আমাদের মধ্যে কি স্বপ্ন থাকে? কিছু শুনে যদি আমরা নি কারোর থেকে, যে এখন আমরা দেখো মনে করলাম যে আমি আকাশে উঠতে পারবো। সো আকাশে উঠতে পারবে ভেবে একটা তাকে কেউ ট্রিক্স বললো যে তুমি যদি একটা ডিমের মধ্যে, কিসের ডিমের মধ্যে, শকুনের ডিমের মধ্যে যদি পারদকে তার ভিতরে দিয়ে কিছুক্ষণ রোদে রেখে তাকে যদি তুমি খাও, মুখে নাও, তাহলে তুমি আকাশে উঠতে পারবে। একটা যদি শিশুকে বলা হয়, কি করবে সেই শিশুটা? সে শোনার সাথে সাথে সেটাকে পূরণ করার জন্য তার জন্য একদম তোড়জোড় করতে থাকবে। কিন্তু এটা কি ভালো জিনিস? আদৌ না। কিন্তু এটা একটা শিশুর কাছে শোনা মাত্রই তার কাছে কি এটা পূরণ করতেই হবে। তো এটা কি, এই যে একটা তার স্বপ্ন, এটা কি পূরণ হলো? আমরা আজই তাই নিয়ে আলোচনা করব। যদি তোমরা এই আলোচনার সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত থাকতে চাও, শুনতে চাও, তাহলে যুক্ত থাকো কার সাথে? সবসময়ের মতো স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল সাকিনা ম্যামের সাথে। চলো স্টার্ট করি। দেখো কি আছে তাহলে প্রথমে। একদিন সে দুপুর বেলা বাপের অনুপস্থিতিতে ঘরের দরজা বন্ধ করিয়া চুপি চুপি বইয়ের বাকুটা লুকাইয়া খুলিল। এখানে দেখো, এখানে বাপের মানে বুঝতেই পারছো, বাবা। গ্রাম্য ভাষায় অনেকজন বলে না তোর বাপ, এসব বলে থাকে, তো এখানে তাই দিয়েছে বাপের, তো বাবা অনুপস্থিতি মানে না থাকে কি করে সে সে কি করলো অপু? ঘরের দরজাটাকে বন্ধ করলো, একদম চুপি চুপি যে বক্সটা ছিল তাকে লুকিয়ে কি করলো, খুললো। অধীর আগ্রহের সহিত সে এ বই ও বই খুলিয়া খুলিয়া খানিকটা করিয়া ছবি দেখিতে এবং খানিকটা করিয়া ছবি দেখিতে এবং খানিকটা করিয়া বইয়ের মধ্যে ভালো গল্প লেখা আছে কিনা দেখিতে লাগিল। মানে বইটা নিয়ে কি করলো, তার মধ্যে কি কি বই আছে, একটা বই সে পেয়েছে, একটা তোমরাই দেখবে, একটা ছোট্ট ছেলেকে একটা বই দিয়ে দেবে, সে কি করতে পারে? সে ছবিগুলোকেই তো দেখবে। তার কাছে পড়ার থেকে বেশি কোনটা তার কাছে ইন্টারেস্টিং হবে? ছবিগুলো। তেমনই ঠিক একখানা বইয়ের মলাট খুলিয়া দেখিল, নাম লেখা আছে সর্বদর্শন সংগ্রহ। মানে একটা বই, এখানে কি বই সে খুলেছিল? সর্বদর্শন সংগ্রহ। ইহার অর্থ কি? বইখানা কোন বিষয়ে তাহা সে বিন্দু বিসর্গ বুঝিল না। মানে এর মানে কি, বইটা কি কি হতে পারে ওর কিচ্ছু ধারণা ছিল না। বইখানা খুলিতেই একখানা কাগজ কাটা পোকা নিঃশব্দে বিবর্ণ মার্বেল কাগজের নিচে হইতে বাহির হইয়া ঊর্ধ্বশ্বাসে সে যেদিকে দু চোখ যায় দৌড় দিল। একটা যদি পুরানো বই থাকে, কি হবে বইটার ভিতরে? যারা সব দেখবে বইয়ের পাতাকে কাটে তারা দেখবে থাকে, তো একটা তেমনই ঠিক পোকা পেলো। সে কি করলো, যখনই বইটা খুললো, এবার কোন দিকে যাবে সে নিজেও বুঝতে পারলো না পোকাটি। অবু বইখানা নাকের কাছে লইয়া গিয়া ঘ্রাণ লইল। মানে দেখো আমরা কি করি, আমরা বেশিটা দেখবে নতুন যখন বই হয় তখন দেখবে তার যে গন্ধ সেটাকে আমরা সংগ্রহ শুঙে থাকি, তাই তো। কি কিন্তু এখানে কি করছে, সে পুরানো বইয়ের ঘ্রাণকে নিচ্ছে নিজের নাকের মধ্যে। কেমন পুরানো গন্ধ, মেটে রঙের পুরু পুরু পাতাগুলো, এই গন্ধটা তাহার বড় ভালো লাগে। গন্ধটা কেবলই বাবার কথা মনে করাইয়া দেয়। মানে কেন তার বাবার কথা মনে করে দেয়? কারণ এই বইটা কে পড়ে? তার বাবা পড়ে, তাই যখনই সেই বইটা খোলে তখন তার বাবার কথা মনে পড়ে। লুকাইয়া পড়িতে পড়িতে এই বইখানিটিতে একদিন সে পড়িল বড় অদ্ভুত কথাটা। হঠাৎ শুনিলে মানুষ আশ্চর্য হইয়া যায় বটে, কিন্তু ছাপার অক্ষরে বইখানার মধ্যে একথা লেখা আছে যে পড়িয়া দেখিল। মানে এই ধরনের শব্দ লেখাতে, সেটা সে কি করলো, সে পড়ে দেখলো। পারদের গুণ বর্ণনা করিতে করিতে লেখক লিখিয়াছেন, শকুনের ডিমের মধ্যে পারদ পুড়িয়া কয়েকদিন রৌদ্রে রাখিতে হয়, পরে সেই ডিম মুখের ভিতর পুড়িয়া মানুষ ইচ্ছে করলে শূন্য মার্গে বিচরণ করিবার ক্ষমতা প্রাপ্ত হয়। মানে কি হচ্ছে, শূন্যবর্গ মানে কি, আকাশ। সেই এই যদি ডিমটাকে কি করে কেউ, এখানে দেখো বলছে পুড়িয়া, মানে মুখের ভিতর নিয়ে যদি কেউ বলছে রৌদ্রে রাখিতে, কয়েকদিন পুড়িয়ে পারদকে দিয়ে তাকে কোথায় রাখতে হবে? রোদের মধ্যে রাখতে হবে।
সেই ডিম মুখের ভিতর পুরিয়া মানে মুখের ভিতর নিয়ে মানুষ যদি ইচ্ছা করে তাহলে সে আকাশে উঠতে পারবে, উঠতে পারার ক্ষমতা সে সংগ্রহ করবে। অপু নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিল না, আবার পড়িল মানে সে বুঝতে, যদি এটা সম্ভব হয় একটা বইয়ের মধ্যে লেখা আছে, সে বিশ্বাস করতে না পেরে কি করলো, বারবার সেই লাইনটাকে পড়তে লাগলো। পরে নিজের ডালা ভাঙা বা গুটার মধ্যে বইখানা লুকাইয়া রাখিয়া বাহিরে গিয়া কথাটা ভাবিতে ভাবিতে সে অবাক হইয়া গেল। মানে সে কি করলো, বইটাকে লুকিয়ে রাখলো, এবার ওটা নিয়ে সে ভাবতে শুরু করলো। দিদিকে জিজ্ঞাসা করে, শকুনিরা বাসা বাঁধে কোথায় জানিস দিদি? দেখো এখানে তার মনের মধ্যে হয়ে গেছে সেই জিনিসটা করবে, তাই তার দিদিকে কি করছে, সে জিজ্ঞাসা করছে যে শকুনের ডিম কোথায় পাওয়া যায়। তাহার দিদি বলিতে পারে না। সে পাড়ার ছেলেদের সতু, নীলু, কানু, পটল, ন্যাড়া সকলকে জিজ্ঞাসা করে, মানে এই জিনিসটা সে করবে বলে প্রত্যেককে জিজ্ঞাসা করছে। কেউ বলে সে এখানে নয়, উত্তর মাঠে উঁচু গাছের মাথায়। তাহার মা বকে, এই দুপুর বেলা কোথায় ঘুরে বেড়াস। তার মা কি করছে, বকা দিচ্ছে যে এই দুপুরের সময়, মানে এখন ওর মাথায় একটা জিনিস ঢুকে গেছে যে এটা পূরণ করতে হবে। অপু ঘরে ঢুকিয়া শুইবার ভান করে বইখানা খুলিয়া সেই জায়গাটা আবার পড়িয়া দেখে। আশ্চর্য, দেখো আবার ওই একটা লাইনে সে পড়ছে। এত সহজে উড়িবার উপায়টা কেউ জানে না? হয়তো এই বইখানা আর কাহারও বাড়ি নাই, শুধু তাহার বাবারই আছে। হয়তো এই জায়গাটা আর কেউ পড়িতে দেখে নাই, শুধু তাহারই চোখে পড়িয়াছে এতদিনে। মানে দেখো একটা শিশু মনের মধ্যে কতগুলো প্রশ্ন জাগছে যে এই বইটা কারোর কাছে নেই, শুধুমাত্র তার বাবার কাছে আছে। শুধুমাত্র আবার কেউ কেউ পড়ে থাকলেও এই লাইনটা কেউ পড়েনি, যেটা শুধু ওর চোখে পড়েছে। বইখানার মধ্যে মুখ গুজিয়া আবার সে আগ্রাণ লয় সেই পুরানো পুরানো গন্ধটা। এই বইয়ে যাহা লেখা আছে তাহার সত্যতা সম্বন্ধে তাহার মনে আর কোনো অবিশ্বাস থাকে না। মানে যা লেখা আছে সে কি করছে, এগুলোকে বিশ্বাস করছে। পারদের জন্য ভাবনা নাই, পারদ মানে পাড়া, সে জানে মানে যেগুলো কোথায় থাকে, যেসব আয়না থাকে তার পিছনেই থাকে। আয়নার পিছনে পাড়া মাখানো থাকে। একখানা ভাঙা আয়না বাড়িতে আছে, উহা জোগাড় করিতে পারিবে এখন। কিন্তু শকুনের ডিম এখন সে কোথায় পায়? সে জানে একটা যদি আয়না থাকে তার পিছন থেকে সে পারদটা নিয়ে নিতে পারবে, কিন্তু শকুনের ডিমটা কোথায় পাবে? দুপুরে খাওয়া দাওয়ার পরে একদিন তাহার দিদি ডাকে, আয় শোন অপু, মজা দেখবি আয়। তাকে দিদি একবার ডাকে। পরে সে এক মুঠা পাতের ভাত লইয়া বাড়ির খিড়কির দৌড়ের বাঁশ বাগানে গিয়ে হাঁক দেয়, আয় ভুলো তু করে, মানে যেটা কুকুরকে যেমন করে ডাকে না কেউ, ঠিক তেমন ডাক দিয়াই দুর্গা ভাইয়ের দিকে হাসি হাসি মুখে চুপ করিয়া থাকে, যেন কি অপূর্ব রহস্যপুরীর দুয়ার এখনই তাহাদের চোখের সামনে খুলিয়া যায়। হঠাৎ কোথা হইতে কুকুরটা আসিয়া পড়িতেই দুর্গা হাত তুলিয়া বলিয়া ওঠে, ওই এসেছে। মানে একটা যদি কুকুরকে খাওয়ার জন্য ডাকা হয়, সে কুকুরটা যদি চলে আসে, তো তখন তারা কেউ ছোটরা খুশি হবেই তো। কোত্থেকে এলো দেখলি, খুশিতে সে হি হি করিয়া হাসে, মানে তারা জানে না কোথা থেকে এলো, তাই যখন আসে তারা খুবই আনন্দ পায়। রোজ রোজ এই কুকুরকে ভাত খাওয়ানোর ব্যাপারে দুর্গার আমোদ হয় ভারী। তুমি হাঁক দেও, কেউ কোথাও নাই, চারিদিকে চুপ। ভাত মাটিতে নামাইয়া দুর্গা চোখ বুঝিয়া থাকে, আশা ও কৌতূহলের ব্যাকুলতায় বুকের মধ্যে টিপ টিপ করে। মনে মনে ভাবে আজ ভুলো আসবে না বোধহয়। দেখো এখানে তারা প্রত্যেকদিন এই জিনিসটাই করে, আবার মনে মনে দুর্গা কি ভাবছে, হয়তো ওই ভুলো যে কুকুরটা আছে সে আসবে না। দেখি দেখি কোত্থেকে আসে, আজ কি আর শুনতে পেয়েছে? হঠাৎ ঘন ঝোপে একটা শব্দ ওঠে, চোখের নিমেষে বন জঙ্গলে লতা পাতা ছিঁড়িয়া খুঁড়িয়া হাঁপাইতে হাঁপাইতে ভুলো কথা হইতে নক্ষত্র বেগে আসিয়া হাজির। মানে একটা কি হচ্ছে যে কিচ্ছু দেখা যাচ্ছে না, মনে করো সামনে পুরো কেউ নেই, যখনই তারা ওই ডাক দেয় মাটিতে, যখনই ভাতটা রাখে, যেন কোথা থেকে একদম নক্ষত্রের গতিতে ঠিক চলে আসে। অমনি দুর্গার সমস্ত গা দিয়ে একটা কিসের স্রোত বাহিয়া যায়, বিস্ময় ও কৌতুকে তাহার মুখ চোখ উজ্জ্বল দেখায়। মনে মনে ভাবে ঠিক শুনতে পাই তো, আসে কোত্থেকে। মানে এখানে দেখো যখন আসে সে তো খুবই মানে কৌতূহল তার মধ্যে একটা দেখাই যাচ্ছে, আবার নিজে নিজেই আবার ভাবছে যে কোথা থেকে আসে।
আচ্ছা কাল একটু চুপি চুপি দেখে দেখবো দেখি, তাও শুনতে পাবে। এখানে আবার তাদের মধ্যে একটা আবার ছোটরা একটা জিনিস তো ভাবে যে ওরা যখন দেখতে পাচ্ছে না যে কুকুরটাকে, কিন্তু যখনই তারা ডাকছে ঠিক চলে আসছে, তারা ভাবছে এবার আসতে মানে একদম যাতে শুনতে না পায় তেমন টাইপের ডাকবে, আসছে কি দেখবে বলে তারা। এই আমোদ উপভোগ করিতে সে মায়ের বকুনি সহ্য করিয়া রোজ খাইবার সময় নিজে বরং কিছু কম খাইয়া কুকুরের জন্য কিছু ভাত পাতে সঞ্চয় করিয়া রাখে। এই কাজটা করে বলে তার মা প্রত্যেক দিনই তাদেরকে কি করে বকুনি দেয়, তার সত্ত্বেও তারা কি করে নিজে কম খায়, কিন্তু একটু তার সেই কুকুরটিকে দেবে বলে রেখেও দেয়। কিন্তু অপু দিদির কুকুর ডাকিবার মধ্যে কি আমোদ আছে তাহা খুঁজিয়া পায় না। মানে কিন্তু অপু বুঝতে পারে না তার দিদি এত খুশি হয় কি করে একটা কুকুরকে খাবার দিয়ে। দিদির ওসব মেয়েলি ব্যাপারের মধ্যে সে নাই। অধীর আগ্রহে ভোজনরত শীর্ণ কুকুরটার দিকে সে চাহিয়াও দেখে না, শুধু শকুনির ডিমের কথা ভাবে। সে কুকুরের কথা কিছু ভাবে না, তার মাথায় শুধু একটা জিনিস আছে কি, যে শকুনের ডিমটা যেটা আছে সেটা কি হবে, যে সেটা যদি পায় সে তার মধ্যে পারদ দেবে, কিছুক্ষণ রোদে রাখবে, তারপরে সেটাকে সে মুখে নেবে, তাহলে কি হবে, সে উঠতে পারবে। অবশেষে সন্ধান মিলিল। হিরু নাপিতের কাঁঠাল তলায় রাখালেরা গরু বাঁধিয়া গৃহস্থের বাড়িতে তেল তামাক আনিতে যায়। মানে এখানে একজন কি বলছে, রাখালেরা কি আনতে যায়, তারা তেল তামাক আনতে যায়। অপু গিয়া তাহাদের পাড়ার রাখালকে বলিল, তোরা কত মাঠে মাঠে বেড়াস। এইখানে একটা অপু দেখলো এরা তো মানে চারিদিক ঘোরে, তো এদেরকে ওই জন্য জিজ্ঞাসা করলো কোথায় কোথায় যায় তারা। শকুনির বাসা দেখতে পাস? আবার কি জিজ্ঞাসা করছে এখানে অপু, যে শকুনির বাসা দেখতে পাস? আমায় যদি একটা শকুনির ডিম এনে দিস আমি 2 পয়সা দেব। দেখো এখানে কি বলছে, তাকে যদি একটা শকুনির ডিম এনে দেওয়া হয় কি করবে, সে 2 পয়সা দেবে। এখানে পয়সা কেন বলেছে, কারণ তখন কি টাকা ছিল না, তখন এই পয়সাই হতো, 1 পয়সা 2 পয়সা 10 পয়সা এই হতো। দিন 4 পরে রাখাল তাহাদের বাড়ির সামনে আসিয়া তাহাকে ডাকিয়া কোমরের থলি হইতে 2টা কালো কালো রঙের ছোট ছোট ডিম বাহির করিয়া বলিল, এই দেখো ঠাকুর এনেছি। মানে তাকে কি দেখাচ্ছে, যাকে বলেছিল সে কি নিয়ে এসেছে, শকুনের ডিম। অপু তাড়াতাড়ি হাত বাড়াইয়া বলল, দেখি, পরে আহ্লাদের সহিত উল্টাইতে পাল্টাইতে বলিল, শকুনের ডিম ঠিক তো? রাখাল সে সম্বন্ধে ভুরি ভুরি প্রমাণ উত্থাপিত করিল। এখানে দেখো তার মধ্যে আবার একটা প্রশ্ন আছে, অপু বলছে ঠিক তো, এটাই তো শকুনের ডিম, কিন্তু রাখাল কি করছে, যে রাখাল যে ছেলেটি ছিল সে তাকে মানে এর জন্য প্রমাণ দিতেই থাকলো, হ্যাঁ এটাই শকুনের ডিম, এই বলতেই থাকলো। ইয়া শকুনের ডিম কিনা এ সম্বন্ধে কি করলো, দেখো এখানে বলে দিয়েছি, ভুরি ভুরি প্রমাণ দিয়েছে। শকুনের ডিম কিনা সে সম্বন্ধে সন্দেহের কোনো কারণ নাই। সে নিজের জীবনে বিপন্ন করিয়া কোথাকার কোন উঁচু গাছের মোগ ডাল হইতে ইহা সংগ্রহ করিয়া আনিয়াছে। দেখো মানে কি, মোগ ডাল মানে কি, উঁচু থেকে একদম, যে একটা গাছ থাকে একদম মানে একদম উঁচুতে যে ডালটা থাকে সেখান থেকে, কিন্তু 2 আনার কমে দিবে না। এখানে দেখো কথা হয়েছিল 2, কি বলেছিল, দেখো 2 পয়সা দেবে, এখানে দেখো বলে দিয়েছে 2 আনা। 2 আনা মানে কি, 16 পয়সা। পারিশ্রমিক শুনিয়া অপু অন্ধকার দেখিল, বলিল, 2 পয়সা দেব আর আমার কড়িগুলো নিবি, সব দিয়ে দেব, 1 টিনের ঠোঙা করি সব, এই এত বড় বড় সোনা গেটে দেখবি, দেখাবো। রাখালকে সাংসারিক বিষয়ে অপুর অপেক্ষা অনেক হুঁশিয়ার বলিয়া মনে হইল। সে নগদ পয়সা ছাড়া কোন রকমে রাজি হয় না। মানে তাকে আগে থেকেই বলে দিয়েছিল যে দিলে সে 2 পয়সাই দেবে, কিন্তু দেখো তার সাথে কি দেবে, কড়িও দেবে, কিন্তু সে মানছে না। এখানে তাকে কি করতে হবে, পয়সা ছাড়া কোন রকমে সে রাজি হয় না। অনেক দরদস্তুরের পর আসিয়া 4 পয়সার দাঁড়াইলো। মানে অনেকক্ষণ ধরে একটা দেখবে দোকানে যদি কেউ যাও কিছু কেনো, একটা যে যে দোকানদার থাকে সে একটা রেট বলে, যে কাস্টমার থাকে সে একটা রেট বলে, এইভাবে তো একটা তাদের মধ্যে আর্গিউ হতে থাকে। তার সর্বশেষে কি হয়, একটা নির্দিষ্ট দামে দাঁড়ায়, ঠিক আছে তোমারও নয় আমারও নয়, তো তেমনই ঠিক শেষ পর্যন্ত দাঁড়ালো কি 4 পয়সা। অপু দিদির কাছে চাহিয়া চিন্তিয়া 2 পয়সা জোগাড় করিয়া তাহাকে চুকাইয়া দিয়া ডিম 2 লইল। মানে তার দিদির থেকে নিয়ে কি করলো, সে ডিম 2 নিল।
তাহা ছাড়া রাখাল কিছু করিও লইল, মানে কিছু তার সাথে কি হলো, করিও নিল। এই কড়িগুলো অপুর প্রাণ, অর্ধেক রাজত্ব ও রাজকন্যার বিনিময়ে সে এই কড়ি কখনো হাতছাড়া করিত না অন্য সময়। কিন্তু আকাশে উড়িবার আমোদের কাছে কি আর বেগুন বিচি খেলা? এখানে কি হচ্ছে দেখো, তার কাছে হচ্ছে সব থেকে মূল্যবান কি, তার কাছে সবচেয়ে মূল্যবান এখন একটাই, সে আকাশে উড়বে। ডিমটা হাতে করিয়া তাহার মনটা যেন ফু দেওয়া রবারের বেলুনের মতো হালকা হইয়া ফুলিয়া উঠলো, মানে যে একটা সেই বেলুন যেমন ওড়ে ঠিক তেমন টাইপের যেন তার মনটাও হয়ে গেল। সঙ্গে সঙ্গে যেন একটা সন্দেহ ছায়া তাহার মনে আসিয়া পৌঁছালো। এটুকু এতক্ষণ ছিল না, ডিম হাতে পাওয়ার পর হইতে যেন কোথা হইতে ওটুকু দেখা দিল খুব অস্পষ্ট। সন্ধ্যার আগে আপন মনে ন্যাড়াদের জাম গাছের কাটা গুড়ির ওপর বসিয়া সে ভাবিতে লাগলো, সত্যি সত্যি ওরা যাইবে তো? সে দেখো নিয়ে নিয়েছে, এবার সে নিজে নিজেই ভাবছে যে এবার সত্যি সত্যি উঠতে পারবে তো, সে উড়িয়া কোথায় যাইবে? এখানে আবার সে দেখো নিজে নিজেই প্রশ্ন করছে নিজেকেই যে সে উড়িয়া কোথায় যাইবে। মামার বাড়ির দেশে, বাবা যেখানে আছে সেখানে, নদীর ওপারে শালিক পাখি ময়না পাখির মতো ওই আকাশের গায়ে তারাটা যেখানে উঠিয়াছে। দেখো এখানে কত জায়গায় সে উঠতে চাইছে, সে নিজে নিজে এক একটা জায়গাকে মনে মনেই ভেবে নিয়েছে। সেই দিনই কি তাহার পরের দিন? সন্ধ্যার একটু আগে দুর্গা সলিতার জন্য ছেঁড়া ন্যাকড়া খুঁজিতেছিল। তাকে হাড়ি কলসির পাশে গোজা সলিতা পাকাইবার ছেঁড়া খোড়া কাপড়ের টুকরার তাল হাত ছাড়াইতে কি যেন ঠক করিয়া তাহার পিছন হইতে গড়াইয়া মেঝের উপরে পড়িয়া গেল। মানে যখন সে একটা ন্যাকড়া খুঁজছিল তখন মানে তার মধ্যে কি হলো, একটা যেন কি যেন পড়ে গেল। কি পড়লো ব্যাস সেটা দেখো। ঘরের ভিতর অন্ধকার, ভালো দেখা যায় না। দুর্গা মেঝে হইতে উঠাইয়া লইয়া বাহির আসিয়া বলল, ও মা, কিসের দুটো বড় বড় ডিম এখানে? দেখো তাহলে বুঝতেই পারছো এখানে কি কোন ডিমের কথা বলা হচ্ছে, সেই শকুনের ডিমের কথাই বলা হয়েছে। এ পড়ে একেবারে গুঁড়ো হয়ে গিয়েছে, দেখেছো কি পাখির ডিম পেড়েছে ঘরের মধ্যে মা। মানে এখানে আবার তার যে দুর্গা তার মাকে বলছে যে এটা কি করছে, পড়ে গিয়ে পুরো একদম নষ্ট হয়ে গেছে। আবার তার মাকে বলছে কি পাখির ডিম পেড়েছে। তাহার পর কি ঘটিল সে কথা না তোলাই ভালো। অপু সেদিন রাত্রে খাইল না। মানে দেখো ডিমটা ভেঙে গেছে, মানে অপুর কাছে এটা কি ছিল, খুবই প্রিয়। তো এখানে নষ্ট হয়েছে মানে কি হবে, সে তো কান্নাকাটি করবেই। তো কি করলো তার সাথে, সে সেদিন রাতে খেলোই না, কান্না হই হই কাণ্ড। তাহার মা ঘাটে গল্প করে, ছেলেটার যে কি কাণ্ড, ও মা এমন কথা তো এখনো শুনিনি। শুনেছো সেজ ঠাকুরজি, শকুনের ডিম নিয়ে নাকি মানুষ উঠতে পারে। ওই ওদের বাড়ি রাখাল ছোড়াটা বদমায়েশের ধাড়ি, মানে ওই রাখাল ছোড়াটাই ওকে এনে দিয়েছে, ওর মা এটা জানে। তাকে বুঝি বলেছে সে কোত্থেকে দুটো কাগের না কিসের ডিম এনে বলেছে এই নাও শকুনের ডিম, মানে যাই হোক একটা ডিম দিয়ে দিয়েছে, কি বলেছে, শকুনের ডিম নাম দিয়ে দিয়েছে। তাই নাকি আবার 4 পয়সা দিয়ে কিনেছে তার কাছে, মানে কত পয়সা দে, 4 পয়সা দে, সাথে কিছু করিও নিয়েছিল। ছেলেটা যে কি বোকা, সে আর তোমার কাছে কি বলবো সেজ ঠাকুরজি, কি করি যে এই ছেলে নিয়ে আমি। কিন্তু বেচারি সর্বজা কি করিয়া জানিবে, সকলেই তো কিছু সর্বদর্শন সংগ্রহ করে নাই না, বা সকলেই কিছু পারদের গুণও জানে না। আকাশে তা হইলে তো সকলেই উড়িত, মানে এটা কিছু সবার কাছে বইটা নেই, সর্বজয় বই সম্বন্ধে জানে না, জানলে কি করতো সে, মানে প্রত্যেকে ওড়ার জন্য তার মধ্যে স্বপ্নটা দেখা যেত। কিন্তু এখানে একটা প্রশ্ন দেখো, এই যে বলেছে কি বলেছে দেখো, কি পারদের, পারদ যদি কেউ খায় কি হবে, পারদ কি ভালো জিনিস? পারদ যদি কেউ খায় কি হবে, তার মধ্যে একটা রোগ দেখা দেবে, পারদ ঘটিত রোগ, যেমন আর সীসা ঘটিত রোগ, এগুলো তো হয়েই থাকে, আমরা অন্যান্য যেগুলো আমাদের বই থাকে পাঠ্যাংশের মধ্যে তো আমরা পড়ে থাকি। তো এখানে পারদ ঘটিত রোগ কি হয়, মিনামাটা, আমরা জানি। তো এখানে যেটা বলেছে এটা কি ভালো জিনিস? মোটেও না, তাহলে বোঝাই যাচ্ছে এখানে। তো আমাদের এইটাও ঠিক এমনই আমরা আজকে পড়লাম। তাহলে আমাদের এই গল্পটা, মানে আমাদের এই পথের পাঁচালীর যে আর পাঠ্যাংশটা আজকে আমরা পড়লাম, তো এই নিয়ে তোমরা নিশ্চয়ই সকলেই বুঝতে পেরেছো। অসুবিধা থাকলে কমেন্টে জানাবে। আরো আমার পরের যে
পরিচ্ছেদগুলো আছে সেগুলো নিয়ে খুব শীঘ্রই আসবো। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।